রাসূলের পরে বিশ্ব নবীর পরে সবচাইতে সুন্দর চেহারা অধিকারী কোন নবী? ইউসুফ। কোন নবী? হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যে বাসায় থাকতেন, তার 10 ভাই মিলে শত্রুতা করে আব্বা বেশি ভালোবাসে, আব্বা বেশি মহব্বত করে, এজন্য 10 ভাই চক্রান্ত করে আব্বারে ভুলভাল বোঝায়া আব্বার কাছ থেকে এনে নিয়ে চলে আসছেন মাঠে ময়দানে। আনা আব্বারে তারে আকসামতো কিল খুশি দেয়, আঘাত করে একটা পর্যায়ে তার হাত পা বাঁধেন। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আমার অপরাধটা কি আমি জানতে চাই, কি অপরাধ আমার মারুন কেন? ওই অপরাধ একটা, তুই এত জনপ্রিয় কেন, তোর আর কোনো অপরাধ নাই। কথা বোঝেন নাই? কিছু কিছু সময় অপরাধ দিচ্ছে এত জনপ্রিয় কেন, কিন্তু ফেসবুকে দিছে একজন নিরপরাধ একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম করে, যখন নেট চালু ছিল সেই সময় ওরা পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। একজন জিজ্ঞাসা করছে, ওই জিজ্ঞাসা করছে, স্যার আমি তো কোনো অন্যায় অপরাধ করি নাই, আমার কেন নিয়ে যাচ্ছে? বলছি অপরাধীর দেশে তুই নিরপরাধ কেন? এটাই তোর অপরাধ। কথা বোঝেন নেই? এখানে সব বিড়ি খায়, গাঁজা খায়, আড্ডা দেয়, অশ্লীল কাজ করে, গুনাহ করে, সেখানে তুই ভালো কাজ করিস, এটা তোর অপরাধ। তাহলে নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ভাই আমার তো কোনো অপরাধ নাই। অপরাধ তো অবশ্যই আছে, আব্বা জান তোমারে বেশি মহব্বত করে, তোমারে বেশি ভালোবাসে, আমাদের কি আর করে না? তুমি এখনো ছোট, যখন বড় বাবা তখন তো আমাদের মূর্তির মধ্যেই রাখবে না, তাই না? আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে হাত পা বেঁধে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল তুমি দ্রুত চলে যাও, আমার বন্ধু ইউসুফ ছোট্ট ইউসুফ পানিতে পড়ার আগেই তোমার হাত তুমি পানির নিচে দিয়ে রাখবা, পানির উপরে দিয়ে রাখবা, ইউসুফ যেন কোনোভাবে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তিনি পানিতে পড়ার আগে দেখে মনে হচ্ছে আমি যেন কার হাতের উপরে আছি। খেয়াল করে দেখেন জিবরাইল, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কথা বলতেছে, ওই ইউসুফ ভয় নেই, তোমার 10 ভাই তোমার সাথে শত্রুতা করে, তোমার প্রতি জুলুম অত্যাচার করে, তোমার হাত ধরে বাসার থেকে বের করে দিয়েছে। মনে রেখো আল্লাহ পাক আমারে বলে দিয়েছে, এসো এই দিন না আরো দিন আছে, দিন যখন ঘুরবে এই দিন নিয়ে যাবা ওই দিনের কাছে। এই কথা বলতেছে জিবরাইল ইউসুফকে, আমি কিন্তু বলতেছি কারণ দিন তোমার আসবে, তুমি এখন নির্যাতিত, লা তাখাফ, ভয় নেই, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় করার দরকার নাই, ভয় হওয়ার দরকার নাই। এই কুয়ার থেকে আল্লাহ পাক তোমার একটা জায়গায় গিয়ে তোমার মিশরের প্রেসিডেন্ট বানিয়ে দিবে। চলে গেলে এখান থেকে তুলে নিয়ে চলে গেলেন, সওদাগররা নিয়ে গেলেন মিশরে। আগে মিশর কিনলেন, কেনার পরে বাসায় নিয়ে গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রীর নাম জুলেখা। কি নাম বলেন? জুলেখা। আরেকবার জুলেখা। স্ত্রীকে বললেন, শোনো আমি বুঝতে পারছি এই ছেলেটা খুব ভালো হবে এবং আমাদের জন্য কল্যাণ হবে, ভালো সাথে ভালো ব্যবহার করবা, তাকে দেখে শুনে রাখবা। গ্রহণ করলেন, আমরা তাকিদা ওয়ালাদা, ছেলে হিসেবে গ্রহণ করলেন। ইউসুফ যখন একটু বয়স বাড়ল, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক তাকে এলেন দিন, জ্ঞান দিলেন, চেহারাটা এত সুন্দর হয়েছে। তখন জুলেখা ইউসুফের সামনে গিয়ে ইউসুফকে প্রশংসা করে, বলে ইউসুফ আইনুকা আহসান, তোমার চোখটা কত সুন্দর, আনফুকা আহসান, তোমার নাকটা কত সুন্দর, লিসানুকা আহসান, তোমার ঠোঁটটা কত সুন্দর। এত সুন্দর করে প্রশংসা করতেছে। ইউসুফ বুঝতে পারলেন খুব একটা ভালো না, আগে কি রকম এখন কি রকম, এত উদ্দেশ্য খুব একটা ভালো না। ইউসুফ বললেন, না আপনি একটু কবরস্থানের দিকে তাকান, কবরস্থানের দিকে তাকান, কত কাপড় কলা, কত
সুন্দর চেহারাওয়ালা সেখানে পড়ে আছে, তাদের নাম গন্ধ পর্যন্ত আর কেউ নেই না, কেউ নেই। এই যেখানে আছে আপনার এই পর্যন্ত, এরপর সব কাজ হলো না। একটা পর্যায়ে জুলেখা কি করলেন, তিনি গুনাহ করবেন আর ইউসুফ গুনাহ থেকে বাঁচবেন। যে গুনার কথা বলতেছেন, মানুষ গুনার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ভাইয়ের আমার কয়েকটা তালা ভেদ করে দেয়, একবারে উপরে নিয়ে গেছে। তাফসীর কিতাবে আছে 12 তালা, কেউ বলেছে 8 তালা, সাপোতল নাম 8 তালা। উপর তালায় নিয়ে যাওয়ার পরে জুলেখা তার দাসীগুলোরে বলছে বাইরে থেকে তালা দেবে। কোন জায়গা থেকে? বাইরে থেকে তালা। হ্যাঁ, কোন রকম যেন বের হওয়ার সুযোগ না পায়। আটকে দেওয়ার পরে জুলেখা তার গায়ের কাপড়গুলো খুলতেছে। তার ঘরের ভিতরে কিছু দেবতার ছবি ছিল, দেবতার ছবি। তার একটা কাপড় দিয়ে দেবতার মুখ ঠেকতেছে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, খবর কি? এটা ঢাকেন কেন? বলে, এখন যে কাজ করতে যাচ্ছি, যদি উনি দেখে ফেলে তো লজ্জা লাগবে না? বলে, হ্যাঁ, জুলেখা এটার ভয় করতেছে। আসল মালিক সে তো সব দেখতেছে, তার ভয় তোমার করতেছে না, তার ভয় তোমার ছবির ভয়। আল্লাহ পয়গম্বর তিনি গুনাহ করবেন না। জুলেখা গায়ে কাপড় পরে তিনি মাথা নিচু করে আছেন, আর শুধু জুলেখা বলতেছে, ওয়াকালাত হাইতালা, ইউ আর ওয়েলকাম, আসো আমার দিকে আসো, কাম টু মি, আমার কাছে আসো। আল্লাহ পয়গম্বর মাথা উঁচু করে না, মাথা নিচু করে আছে। জিবরাইল এসে বললেন, যদি বাঁচতে চান ব্যাকে চলে যান। বলতো ওলামা, আল্লাহ পয়গম্বর ইউসুফ ব্যাকে চলে গেলে আর বললেন, ব্যাকে তো যাবো, তালা মারা আছে তো বাইরে, আপনার দায়িত্ব ওখানে যাওয়া, আর বাকি দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ, জান্নাত পর্যন্ত তালা আছে, কি হয়েছে? আল্লাহ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছ পর্যন্ত গিয়ে শুধু হাত দিয়েছেন দরজায়। সঙ্গে সঙ্গে দরজার তালা এমন ভাবে ভাঙা শুরু হয়েছে, কল্পনা করা যায় না। এবার বলেন তো ইউসুফ দরজা পর্যন্ত চলে গেছে, দরজা ভেঙে গেছে। জুলেখা কি দাঁড়িয়ে থাকবে নাকি দৌড়াবে? আল্লাহ পয়গম্বর ইউসুফ দৌড়ায়। তিনি গুনাহ করতে চান না, গুনাহ থেকে বাঁচতে চান। আর পিছনে যে লেডিসটা আছে, এই লেডিস গুনাহ করতে চায়, এজন্য দৌড়াচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এদেশে অনেক লেডিস রয়েছে যারা মন খুলে খুলে গুনাহ করে, মনে কোনো ভয় নাই, চিন্তাও নাই, কোনো ভয়